নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। বর্তমানে জুলাই মাস চলছে। তো জুলাই 2026 থেকে ডিসেম্বর 2026 সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের কেমন যাবে? সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে? বিদ্যা, ব্যবসা, বিবাহ, প্রেম ভাগ্য, কর্মভাগ্য, তার সঙ্গে আয় ভাগ্য কেমন হবে আগামী 6 মাস? বিস্তারিতভাবে আজকে ভিডিওতে আলোচনা করব। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। নমস্কার, আমি জ্যোতিষী দেবদূত। এই ছোট্ট অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। প্রথমে আপনাদেরকে জানিয়ে দেব জুলাই মাসে গ্রহের ট্রানজিট কী রয়েছে, কোন গ্রহের অবস্থান কোন রাশিতে বা কোনভাবে থাকছে সিংহ রাশি বা সিংহ লগ্ন সাপেক্ষে। তো চলুন জেনে নেব। প্রথমভাবে রয়েছে কেতুর অবস্থান, সপ্তমভাবে রাহু, অষ্টমে শনি, দশমে মঙ্গল, একাদশভাবে রবি, আর দ্বাদশভাবে রয়েছে বুধ, শুক্র এবং দেবগুরু বৃহস্পতির অবস্থান। বর্তমানে সিংহ রাশির জাতক জাতিকাদের শনির ঠাইয়া চলছে। রাহু সপ্তমভাবে এবং কেতু প্রথমভাবে। 6 ডিসেম্বর পর্যন্ত রাহু কেতুর অবস্থান এখানেই থাকবে। দেবগুরু বৃহস্পতি পঞ্চমপতি এবং অষ্টমপতি দ্বাদশভাবে উচ্চস্থ অবস্থায় থাকবে অক্টোবর মাস পর্যন্ত। যেসব বিদ্যার্থীরা বা শিক্ষার্থীরা বাড়ির বাইরে থেকে কিছু পড়াশোনা করতে চাইছেন, আপনার পছন্দ মতো কিছু বিষয় নিয়ে ভর্তি হতে চাইছেন, অ্যাডমিশন নিতে চাইছেন, আপনাদের ইচ্ছাগুলো কিন্তু পূর্ণ হয়ে যাবে দেবগুরু বৃহস্পতির কৃপায়। তো যারা কোনো বিষয় নিয়ে অ্যাডমিশন নিতে চাইছেন তারা অবশ্যই অ্যাডমিশন নিতে পারেন। উচ্চশিক্ষার জায়গাটা, বিদ্যাভাব অত্যন্ত শুভ রয়েছে। তো পড়াশোনা নিয়ে যা কিছু সিদ্ধান্ত নেবেন এখনই নিয়ে নিন, আপনাদের জন্য কিন্তু ভালো হবে। অষ্টমপতি দেবগুরু বৃহস্পতি দ্বাদশভাবে উচ্চস্থ। সিংহ রাশির জাতক জাতিকা যাদের যে কোনো কাজ হতে হতে আটকে গেছে, যে কোনো কাজে বাধা এসছে, কিছুতেই সেই কাজগুলো হচ্ছে না, এবার কিন্তু সেই কাজগুলো হয়ে যাবে। বৃহস্পতি বিপরীত পরিস্থিতি থেকে আপনাকে টেনে তুলবে। রোগ, ঋণ, শত্রুতা এবং কোর্ট কেসের সমস্যায় যারা ফেঁসে রয়েছেন তারা কিন্তু রিলিফ পেয়ে যাবেন। আধ্যাত্মিক কোনো জায়গাতে ভ্রমণ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিন ধরে আপনাদের ইচ্ছা ছিল কোনো স্থানে ভ্রমণ করার, কোনো আধ্যাত্মিক জায়গাতে তীর্থক্ষেত্রে ভ্রমণ করার ইচ্ছা ছিল। আমি বলবো এবার আপনারা কিন্তু সিদ্ধান্ত নিতে পারেন, আপনাদের ইচ্ছাগুলো কিন্তু পূর্ণ হয়ে যাবে। কোনো আধ্যাত্মিক গুরুর সন্ধান পাবেন। যাদের মনে ইচ্ছা ছিল গুরু দীক্ষা নেওয়ার কিন্তু কিছুতেই সেই ইচ্ছা পূরণ হচ্ছিল না, এবার কিন্তু সেই ইচ্ছা পূর্ণ হবে আপনাদের। আপনারা কিন্তু গুরু দীক্ষা নিতে পারেন, সেই জায়গাটা কিন্তু ধীরে ধীরে প্রশস্ত হচ্ছে। বৃহস্পতির পঞ্চম দৃষ্টি চতুর্থভাবে। যারা এতদিন প্রপার্টিতে ইনভেস্ট করতে পারেননি, জমি জায়গা কিনতে পারেননি, গাড়ি কিনতে পারেননি, ফ্ল্যাট কিনতে পারেননি, বাড়ি তৈরি করার কথা ভাবছেন কিন্তু বাড়ি তৈরি করার শুরু করতে পারেননি, এবার কিন্তু তারা শুরু করতে পারেন, নির্দ্বিধায় শুরু করতে পারেন। যারা অর্থ সঞ্চয় করে রেখেছেন বাড়ি তৈরি করার জন্য, ফ্ল্যাট কেনার জন্য, জায়গা জমিতে ইনভেস্ট করার জন্য, তারা কিন্তু করতে পারেন। দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি চতুর্থভাবে রয়েছে, আপনাদের ইচ্ছাগুলো কিন্তু পূর্ণ হয়ে যাবে। যারা এতদিন কোনো রকম কোনো ইনভেস্ট করেননি, নভেম্বরের মধ্যে গাড়ি, বাড়ি, ফ্ল্যাট এগুলোতে কিন্তু ইনভেস্ট করতে পারেন, প্রপার্টিতে ইনভেস্ট করতে পারেন। ষষ্ঠভাবে বৃহস্পতির দৃষ্টি। যাদের কিছুতেই লোন স্যাংশন হচ্ছে না বা যারা ঋণের জালে জড়িয়ে পড়েছেন তাদের কিন্তু ঋণ থেকে রিকভারি করার একটা সুযোগ দেবগুরু বৃহস্পতি আপনাদেরকে দিচ্ছে। লোন কিন্তু রিকভারি হয়ে যাবে। আর যারা ঋণ নিতে চাইছেন তারা ঋণ নিতে পারবেন। শত্রুতার সমস্যায় জেরবার রয়েছেন, কিছুতেই শত্রুতার সমস্যা থেকে বেরিয়ে আসতে পারছেন না। কোর্ট কেসের সমস্যাগুলোর সমাধান হচ্ছে না, কোর্ট কেসের সমস্যার সমাধান কিন্তু হয়ে যাবে। যাদের বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান এতদিন হয়নি, বিগত কয়েক মাস যাবৎ কিছুতেই হচ্ছে না, চেষ্টা করে যাচ্ছেন, বাড়িতে যাগ যজ্ঞ পূজা
মাঙ্গলিক অনুষ্ঠান করার, তাদের বলবো নভেম্বর 2026-এর মধ্যে আপনাদের বাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান, শুভ অনুষ্ঠান করার কিন্তু সুবর্ণ সুযোগ আপনারা পাবেন। রাহু সপ্তমভাবে অবস্থান করছে, আপনার হাজব্যান্ড বা ওয়াইফের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু চিন্তার বিষয় রয়েছে, একটু উদ্বিগ্নতা কিন্তু আসতে পারে। তবে শরীর স্বাস্থ্যের বিষয় কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে। সপ্তমপতি শনি অষ্টমভাবে, বিবাহিত জীবনে ছোটোখাটো অশান্তি, রাগ অভিমান, ঝগড়াঝাটি এগুলো কিন্তু হতে চলেছে। কতদিন? 6 ডিসেম্বর পর্যন্ত রাহু সপ্তমভাবে অবস্থান করে থাকবে। এই 6 ডিসেম্বর পর্যন্ত বিবাহিত জীবনের দিকে আপনাদেরকে বিশেষভাবে ধ্যান দিতে হবে। যারা পার্টনারশিপ ব্যবসা করছেন তারা পার্টনারশিপ ব্যবসা একটু বুঝে করবেন, বা যারা অলরেডি শুরু করেছেন পার্টনারশিপ ব্যবসা, আপনার পার্টনারের মন বুঝে চলার চেষ্টা করবেন। কারণ 6 ডিসেম্বর পর্যন্ত সপ্তমভাবে রাহুর অবস্থান এই পার্টনারশিপ ব্যবসার জায়গায় কিন্তু একটু খোঁচা দেবে। আপনাদেরকে সাবধান হয়ে, সতর্ক হয়ে পার্টনারশিপ ব্যবসা করতে হবে। ন্যায়ের কারক গ্রহ শনিদেবের দৃষ্টি দ্বিতীয়ভাবে রয়েছে। জুন 2027 পর্যন্ত শনির দৃষ্টি দ্বিতীয়ভাবেই থাকবে। মুখের মধ্যে কোনো সমস্যা, মুখমণ্ডলের মধ্যে কোনো চোট আঘাত, গলার মধ্যে কোনো সমস্যা, ইনফেকশান, অ্যালার্জি, দাঁতের মধ্যে কোনো সমস্যা, চোখের মধ্যে সমস্যা, মুখের মধ্যে কোনো সমস্যা যেন না আসে, এই জায়গাটা বিশেষভাবে লক্ষ্য রাখবেন। একটুতেই ঠান্ডা লেগে যাওয়ার প্রবণতা আপনার মধ্যে কিন্তু আসতে পারে। সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের বলছি, প্রেমজ সম্পর্কের দিকেও আপনাকে খেয়াল রাখতে হবে। ভুল কথা, ভুল বাক্য প্রয়োগের জন্য আপনার প্রেমিক বা প্রেমিকা আপনার থেকে কিন্তু দূরে চলে যেতে পারে। রাগ অভিমানের কারণে একটা সেপারেশন কিন্তু আসতে পারে, ডিস্টার্ব আসতে পারে। অ্যাটাচমেন্ট ঠিকই ছিল, সম্পর্ক ঠিক ছিল, হঠাৎ করে প্রেমজ সম্পর্কে কিছু না কিছু সমস্যা কিন্তু আসতে পারে। এই জায়গাটা বিশেষভাবে লক্ষ্য রাখবেন। শনির দৃষ্টি দশমভাবে রয়েছে। 27শে জুলাই 2026 শনিদেব বক্রী হবেন। তো সিংহ রাশির কর্মক্ষেত্রে শুভ পরিবর্তন আসবে 27শে জুলাই 2026 থেকে। কর্মক্ষেত্রে আর্গুমেন্ট থেকে আপনাকে বাঁচতে হবে। এমনিতেই সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের মধ্যে আমিত্বভাব, অহংকার, রাগ জেদের প্রবণতা কিন্তু রয়েছে। অতএব অহংকার, আমিত্বভাব, আর্গুমেন্ট এগুলো থেকে কিন্তু আপনাকে বাঁচতে হবে, এগুলোকে আপনাকে ছাড়তে হবে। কাউকে আপনি ডোমিনেট করার চেষ্টা কিন্তু করবেন না। 16ই আগস্ট থেকে 16ই অক্টোবর পর্যন্ত সরকারি চাকরির চেষ্টা করতে পারেন। যারা সরকারি চাকরির প্রিপারেশন নিচ্ছেন, পরীক্ষা দেওয়ার কথা ভাবছেন, তাদের পরীক্ষা যদি 16ই আগস্ট থেকে 16ই অক্টোবরের মধ্যে হয়, তাদের পরীক্ষা কিন্তু বেশ ভালো হবে। সরকারি চাকরি পাওয়ার যে প্রবণতা, সেই প্রবণতা কিন্তু বৃদ্ধি পাবে। তবে অবশ্যই আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে সরকারি চাকরি পাওয়ার যোগ থাকতে হবে। গোচর তো শুভ রয়েছে, সরকারি চাকরি পাওয়ার জন্য গোচর অত্যন্ত শুভ রয়েছে, সাপোর্টিভ রয়েছে, কিন্তু আপনার পার্সোনাল জন্মকুণ্ডলী, আপনার ব্যক্তিগত জন্ম রাশিচক সাপোর্ট দিচ্ছে কি সরকারি চাকরি পাওয়ার জন্য? আপনাকে অবশ্যই আপনার পছন্দ মতো জ্যোতিষীকে একবার দেখিয়ে নিতে হবে আপনার পার্সোনাল জন্মকুণ্ডলী। 16ই আগস্টের পর থেকে আপনার মধ্যে উৎসাহ উদ্দীপনা কিন্তু বেড়ে যাবে। কর্ম রিলেটেড যা কিছু বাধা সমস্যা সেগুলো কিন্তু দূরীভূত হবে। আটকে থাকা যা কিছু কাজ কর্মের জায়গাতে সেগুলো কিন্তু হয়ে যাবে। এই সময় সিংহ রাশির জাতক জাতিকাদের প্রভূত উন্নতি হবে। মঙ্গল একাদশে প্রবেশ করবে 3 আগস্ট। মঙ্গল 3 আগস্ট থেকে 19 সেপ্টেম্বর ভাগ্যপতি মঙ্গলের সাপোর্ট পাবেন সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকা। এই সময় কিন্তু ভালো কিছু করতে পারবেন, অ্যাচিভমেন্ট হবে। এই সময় কিছু স্বপ্ন পূরণ হয়ে যাবে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের। যদিও ঢাইয়া চলছে, ঢাইয়া চলাকালীন আপনাদের জীবনে কিন্তু প্রভূত পরিবর্তন আসবে। এই সময় ইনভেস্ট করতে পারেন, নতুন কোনো ব্যবসা শুরু করতে পারেন। মঙ্গল কর্কট রাশিতে প্রবেশ করে নিচস্থ হবে। কবে? 19শে সেপ্টেম্বর থেকে 13ই নভেম্বর মঙ্গল নিচস্থ অবস্থায় থাকবে। ভাগ্যপতি কিন্তু দ্বাদশভাবে থাকবে এই সময় 19শে সেপ্টেম্বর থেকে 13ই নভেম্বর। এই সময় বিশেষভাবে সচেতন থাকবেন সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকা। এই সময় প্রতারণা হতে পারে, ধোঁকা হতে পারে, কর্মক্ষেত্রে আপনার বিরুদ্ধে পলিটিক্স হতে পারে, জায়গা জমি কিনছেন, কোনো ইম্পর্টেন্ট ডকুমেন্টে আপনি সিগনেচার করছেন, এই সময় বিশেষভাবে সচেতন থাকবেন। এই সময় শরীর স্বাস্থ্যও কিন্তু খারাপ হতে পারে। ছোটোখাটো অ্যাক্সিডেন্ট,
চোট আঘাত লাগতে পারে, রক্তক্ষরণেরও কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে 19 সেপ্টেম্বর থেকে 13ই নভেম্বর। 13ই নভেম্বরের পর থেকে আবার কিন্তু ভাগ্য সাপোর্ট করবে। দেবগুরু বৃহস্পতির চতুর্থভাবে দৃষ্টি, বিদেশ রিলেটেড যা কিছু করার আপনি কিন্তু করে নিতে পারেন নভেম্বর 2026-এর মধ্যে। যারা বিদেশে কর্মরত রয়েছেন, বিদেশে কোনো কাজ করছেন, এমএনসি কোম্পানিতে জব করছেন, সেই কর্মক্ষেত্রে আপনার প্রভূত উন্নতি হবে। এবং যারা বিদেশে কর্মলাভ চাইছেন, বিদেশেও কিন্তু কর্মলাভ সম্ভব রয়েছে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের। যারা আমাকে দেখাতে চাইছেন আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী, তারা অবশ্যই বুকিং নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারেন। জুলাই 2026 থেকে ডিসেম্বর 2026 সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের কেমন যাবে বিস্তারিতভাবে আজকে এই ভিডিওতে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করবেন, আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর শেয়ার করবেন। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ।